2022 সালে শেষ হয়েছে ভবন নির্মাণ কাজ। 3 বছর অতিবাহিত হতে চললেও এখনো বুঝিয়ে দেওয়া হয়নি ব্যবসায়ীদের। জানালার গ্লাস ভেঙে পড়া সহ ফাটল ধরেছে ভবনে, খুলে পড়ছে রঙের পলেস্তরা, নষ্ট হচ্ছে জিনিসপত্র, ব্যবহার হচ্ছে পৌরসভার গোডাউন হিসেবে। মার্কেট চালু করার জন্য বারবার কর্তৃপক্ষের কাছে গেলেও বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে পিছিয়ে দেওয়া হয় ভবন চালুর সময়। সাবেক মেয়র সাহেব কিন্তু আমরা 3 বছর ঘুরাইছে পারল না, চলে গেল। এখন সরকার প্রশাসনও ঘুরাইতেছে, দিতেছে না। তা আমরা প্রয়োজনে ঘরটা মার্কে হওয়ার পর থেকে আমাদের যে বেচে কিনা ডাউন হয়েছে, মার্কে বুঝাই দিতেছে না। এদিক দিয়ে কোনাকানি করিয়া আমরা বিরাট অসুবিধায় আছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2019 সালে কিশোরগঞ্জ পৌর মার্কেটের ভবন নির্মাণ কাজ হাতে নেয় কিশোরগঞ্জ পৌরসভা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে 2022 সালে কাজ শেষ হলেও ব্যবসায়ীদের মধ্যে দোকান বণ্টন ও ভবন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নতুন ভবন বুঝিয়ে দেওয়ার আগেই যেন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এটি। ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে না দিয়ে গোডাউন হিসেবে ব্যবহার করছে পৌর কর্তৃপক্ষ। এতে রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চক্রবৃদ্ধি হারে রাজস্ব থেকে 15% লভ্যাংশ দিচ্ছে তারা। সপ্তাহে 2 দিন এখানে বসে ছাগলের হাট, ফলে সেসব দিনে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়। সপ্তাহে 2টা ছাগলের হাট বসে। আমার জানা মধ্যে বাংলাদেশে এটাই মনে হয় প্রথম যে টাইলসের উপরে কোথাও ছাগলের হাট বসে। এই ছাগলের হাট বসার কারণে মার্কেটটা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে, টাইলস নষ্ট হয়ে যেতেছে। এক একটা দোকানে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা মাল থাকে, কিন্তু যখন আমরা বৃষ্টি আসলে এই মালগুলা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে বিপদে পড়তে হয়। দোকানগুলা গ্যাস লাগিয়ে ছোট ছোট করে করা হয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি একটা দুর্ঘটনা ঘটে, ফায়ার সার্ভিস কিভাবে মার্কেট ঢুকবে, এরকম কোনো পরিকল্পিত কোনো রাস্তাঘাট করা হয় নাই। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে জানান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা। মার্কেটের কারণে আমরা নিজেও ক্ষতিগ্রস্ত, প্লাস আমরা ভাবি যে পৌরসভা রাজস্ব হারাচ্ছে। আজকে 1-1.5 বছর যাবৎ ওনাদের পিছনে ঘুরতেছি, অফিসে যাচ্ছি, প্রশাসক মহোদয়দের সাথে দেখা করছি, করার পরেও এই দিচ্ছি বা আমাদের এই সময় নাই, উনি বদলি হয়ে যায়, আরেকজন আসে, এই অবস্থার মধ্যে আছি। আমাদের বিভিন্ন সমস্যা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় বুঝিয়ে দিতে বিলম্ব হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই সঠিক তালিকাটা না পাওয়ার কারণে আমরা দোকানগুলো বুঝিয়ে দিতে পারিনি এবং এটার উদ্বোধনও করতে পারিনি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা মিনিস্ট্রিতে বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করছি এটা নিয়ে, যেমন আমরা একটা বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছি এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে দোকানগুলো বুঝিয়ে দিতে পারছি না। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে আমরা দোকানগুলো আবার চালু করার ব্যবস্থা করতে পারি। পৌরসভার অধীনে প্রায় 2 একর 20% জায়গা জুড়ে ছোট বড় দোকান থেকে প্রতি মাসে দোকান ভাড়া বাবদ পৌরসভা প্রায় 7.5 লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। সুরুজ আহমেদ, কালবেলা।